ওয়েলকাম ফ্রেন্ডস, ডাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব কিভাবে বাংলার শিক্ষা ই পোর্টালে স্কুলের প্রোফাইল কিভাবে চেঞ্জ করব। অর্থাৎ আমরা যদি স্কুলের প্রোফাইল তথা স্কুলের নাম, স্কুলের যে ইয়ার, এস্টাবলিশড ইয়ার, তথা আমরা যদি স্কুলের সেকশন বা ক্লাসের সেকশন যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরুন 7 বা 8 এদের ধরুন দুটো করে সেকশন রয়েছে। এবার ধরুন আমাদের স্টুডেন্ট সংখ্যা বাড়বে, তাহলে কি করব? আমরা যদি স্টুডেন্ট সংখ্যা বাড়ার জন্য আমাদের সেকশন বাড়াতে হবে, এই সেকশন বাড়ার জন্য কিভাবে আমাদেরকে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা আজকে আমরা দেখে নেব। ধরুন এর জন্য আমাদেরকে ফার্স্ট যেতে হবে https://banglarshikha.gov.in এই ওয়েবসাইটে। এই নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের নির্দিষ্ট যে ইন্টারফেসটি আমরা দেখতে পাচ্ছেন সেই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আসার পর আমাদের এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যখনই আমরা লগ ইন অপশনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদেরকে দিতে হবে লগ ইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা। এবং ক্যাপচা দেওয়ার পর আমাদের এই সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে বাংলার শিক্ষা ই পোর্টালের মেন আপনার ইন্টারফেস। এই ইন্টারফেসের একদম বাম দিকে দেখতে পাচ্ছেন যে স্কুল ম্যানেজমেন্ট। আপনাদেরকে কি করতে হবে? এই স্কুল ম্যানেজমেন্টের উপরে ক্লিক করতে হবে। যখনই আপনি স্কুল ম্যানেজমেন্টের উপর ক্লিক করছেন, তার আন্ডারে আছে আপডেট স্কুল বেসিক ডিটেলস, অর্থাৎ স্কুলের বেসিক ডিটেলস আপনাকে আপডেট করতে হবে। এবার ধরুন আমরা আপডেট করব স্কুলের নাম তথা ইয়ার অফ এস্টাবলিশমেন্ট কিংবা ম্যানেজমেন্টের বিষয়টা, কিংবা আমরা যে স্কুলের টাইপ সেটা কোয়েড এডুকেশনাল বা অন্য কিছু, সেটা আমরা ড্রপ ডাউন থেকে চেঞ্জ করতে পারবো। এবং স্কুলের যে ক্যাটাগরি সেটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এছাড়া আপনার স্কুলের লোকেশন, হায়ার ক্লাস, লোয়ার ক্লাস, মিডিয়াম এবং মিডিয়াম 2, অর্থাৎ এখানে ধরুন আপনার বেঙ্গলি মিডিয়াম, তাছাড়াও আপনার স্কুলে ইংলিশ মিডিয়াম আছে কিংবা ধরুন হিন্দি মিডিয়াম আছে, সেখান থেকে কিন্তু আমরা কাজ করতে পারবো। এছাড়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ক্লাস 5, 6, 7, 8 কিংবা আপনার যদি প্রাইমারি স্কুল হয়, তাহলে আপনি ধরুন সেকশন যদি বাড়াতে চান বা কমাতে চান, তাহলে কিন্তু আপনার এইখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অর্থাৎ আপনার এই নির্দিষ্ট ড্রপডাউন থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে দেখাচ্ছি যে ক্লাস 10-এর 2টি সেকশন। এবার আমি ধরুন 2টি থেকে আমি 3টি সেকশন করতে চাইছি, কারণ স্টুডেন্ট সংখ্যা বা স্টুডেন্ট স্ট্রেংথ বেড়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? এই যে ড্রপডাউনটা দেখতে পাচ্ছেন, এই ড্রপডাউনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার এই অপশন আসবে এবং কটা সেকশন আপনি সিলেক্ট করছেন সেটাকে আপনাকে অপশন দেবে। এবং ধরুন আমি এখানে 3টি সেকশন করব, 2টি থেকে 3টি করব, তাহলে আমাকে এই 3টি সিলেক্ট করে আপনাকে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে। এবার যখনই আপনি 3টি সিলেক্ট করছেন এবং তারপর আপনাকে আপডেট স্কুল ডিটেলসে ক্লিক করতে হবে। আপনার 3টি সিলেক্ট করার পর আপনাকে আপডেট স্কুল ডিটেলসে সিলেক্ট করলে সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট যে আপডেট প্রোফাইলটি কিন্তু আপডেট হয়ে যাবে এবং আপনার এখানে মেসেজ দেখাবে বা দৃশ্যায়িত হবে, স্ক্রিনে আসবে যে সাকসেসফুলি আপডেটেড দ্য বেসিক ডিটেলস অফ স্কুল। তো আপনার এইভাবে আপনি কিন্তু আপনার পরবর্তী ক্লাসের সেকশন যদি বাড়াতে চান কোনো ক্লাসের, তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং 2021-এ নতুন যে সেশন আসছে সেখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলে আপনাদের কাছে পরিচিত হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।